আমি খাবার পাই না আর শিয়ালকে ধরে জোর করে খাওয়ায়, একেই বলে রাজকপাল। এই বলে চাষি সেখান থেকে চলে গেল। শিয়ালের প্রাণ খুবই শক্ত, এত মার খাওয়ার পরেও ঘন্টা কয়েক পরে সে কিছুটা সুস্থ হয়ে গেল। সেই পথ দিয়ে যাচ্ছিল একটা বাঘ। শিয়ালকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখে সে থামলো আর বলল, হারু, কিরে ভাগ্নে, তোর গলায় দড়ি কেন? চতুর শিয়াল তখন একটা গল্প বানালো। কি আর বলবো মামা, ঘটনা হয়েছে কি, এক চাষার বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম। চাষা বলল, দাওয়াত না খেয়ে যাও কোথায়। ও তাই বুঝি, তখন তুই কি বললি? তখন আমি বললাম, বাড়িতে আমার অনেক কাজ আছে, মাছ গোস্ত খাওয়ার সময় নেই আমার। কিন্তু চাষা তো নাছোড়বান্দা, বলল, না খেয়ে কোথাও যেতে পারবে না তুমি। তারপর জোর করেই খাওয়ালো। সবই বুঝলাম, কিন্তু তুই এখানে বাধা কেন? দুঃখের কথা কি আর বলবো তোমায়, বিকেলে আবার খেতে হবে। আমি যাতে পালিয়ে যেতে না পারি তাই আমাকে বেঁধে রেখেছে। কি বলিস ভাগ্নি, খাবার খাওয়ানোর জন্য তোকে এখানে বেঁধে রেখেছে? হ্যাঁ মামা, তুমি বলো, এই তৈলাক্ত জিনিস আর কত খাওয়া যায়। বাঘ তখন মনে মনে বলল, আমি খাবার পাই না আর শিয়ালকে ধরে জোর করে খাওয়ায়, একেই বলে রাজকপাল। বন্ধুরা, পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন।